একবারে অনেকেই মানে নিজের থেকেও বেশি একজনকে অনেক বেশি ভালোবাসতাম, যা আসলে বলার মতো না। অনেকটা বেশি ভালোবাসতাম, যা নিজের থেকেও বেশি ভালোবাসতাম। আর কেননা তার থেকে আমি আমার নিজের যদি বলতো কেউ যে তার জন্য তুমি কি করতে পারবা, আমি তার জন্য এটাও বলতে পারতাম যে আমার কিডনি যদি একটা বলে যে ওই কিডনিটা ওর জন্য লাগবে, তাও আমি তার জন্য দিতে রাজি ছিলাম। আমার নাম শাহরিয়া ইসলাম সাথী। অনেক সুন্দর নাম, কে রাখছিল নামটা? আমার দাদি। দাদি? আচ্ছা, দাদি বেঁচে আছে? হ্যাঁ আছে, বেঁচে দাদা আছে। আছে? না দাদা নেই, দাদি আছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা 4 ভাই বোন। ফ্যামিলিতে কে 4 ভাই বোন শুধু? না, চার ভাই বোনদের 2 ভাই 2 বোন। 2 বোন। আপনি আপনি কোন লেভেলের? আমি ছোট বোন, আর আমার সবার বড় ছোট? বোন আছে। না সবার ছোট না, আমি 3 নম্বরে। আপনি 3 নম্বর, ভাই 2 জনই বড়? ভাই 2 জন বড়। আচ্ছা, তো এখন আপনি কি করেন? আসলে ভাইয়া এই ঢাকায় থাকি, আমি টুকটাক কাজ করে আর কি খাই। কাজ বলতে আমি যেমন মিডিয়াতেই টুকটাক সব মিডিয়াতে কাজ হ্যাঁ করতেছেন? মিডিয়াতে টুকটাক কাজ করি। মিডিয়ার বাইরে কি কাজ করেন? মিডিয়ার বাইরে আসলে ভাইয়া তেমন কিছুই করি না, মিডিয়ার বাইরে তেমন কিছুই করি না। আচ্ছা, তো এখন থাকেন কোথায় আপনি? আমি থাকি, আমার গ্রামের বাড়ি, দেশের বাড়ি হলো কুমিল্লা 14 গ্রাম, আর আমি থাকি ঢাকা মিরপুরে। আচ্ছা, এখন আমাদের কোনো দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় বা আপনার তার সাথে পরিচয় হয়, বন্ধুত্ব করতে চায়, কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। সো কেউ যদি আমাকে পছন্দ করে, তার যদি আমাকে ভালো লাগে, সে আমার সাথে যোগাযোগ করতে চায়, অবশ্যই তাকে একটা সুযোগ দেওয়া হবে। আপনার হাজবেন্ড কি করে? আসলে ভাই আমি তো বিয়ে করিনি। কি? বিয়ে করিনি তো। এখনো নদীতে সাঁতার দেয়নি কেউ? জি না। আচ্ছা, তাহলে কি আমাদের দর্শকরা সাঁতার দিতে পারবে? যদি এমন আগ্রহী তো কেউ থাকে বা আচ্ছা, কেউ হয়। মিডিয়াতে তো মেয়েরা সহজে, আপনার কি এটা শখ ছিল না পরে শখ হয়েছে, কোনটা? না আসলে কম বেশি সবাইকে দেখি, ইউটিউবে দেখি, এবং কি আমার কয়েকটা ফ্রেন্ড আছে, সবাইকে দেখি কম বেশি। এমনকি কে একজন আমাকে বলেছিল যে তুমি চাইলেও পারবা না মিডিয়াতে জব করে, কারণ তোমার যে বডি ফিটনেস, তুমি মোটা, সেই অনেক ইগনোর করেছিল। তা আসলে জিদ করে না, সো আমি নিজে থেকেই আমি মিডিয়াতে আসছি, আমার ভালো লাগে। মানুষ তো মিডিয়াকে খারাপভাবে দেখে। মানুষ হয়তো কে কী ভাবে সেটা আমি জানি না, তবে আমি জানি আসলে আমি যদি ভালো হই তবে আমার কাজটা ভালো, আর আমি যদি খারাপ থাকি তো অবশ্যই আমার কাজটা খারাপ। না, এখন তো ভাইরালের যুগে মনে করেন যে বাংলাদেশে এখন মেয়েরা চায় ভাইরাল হইতে, সে যে কোনোভাবে, ভালো করে হোক খারাপ করে হোক। আপনি কোনটা বেছে নেবেন? আসলে ভাইয়া আমি চাই আমি দর্শকের কথায় তারা আমার ভালোটা দেখে আমি ভাইরাল হই, আমি খারাপটা না দেখে, নেগেটিভটা না দেখে যে আমি ভাইরাল না হই, তারা যেন ভালোটা দেখে। আচ্ছা, সরি, তো এখন যদি আমাদের কোনো দর্শক আপনার জীবনসাথী হয়ে বেছে নিতে চায়, তাহলে কি আপনি মিডিয়াতে থাকবেন নাকি চলে যাবেন? না, যদি আমার ভরণ পোষণ খাওয়া দায়িত্ব সব কিছু দায়িত্ব যদি কেউ একজন নিতে চায়, বা কেউ যদি আমাকে খাওয়াইতে চায়, দিতে চায়, ভরণ পোষণ করতে, একটা মেয়ে মানুষের যা লাগে, যদি এমন কেউ আমার দায়িত্ব নিয়ে নিতে চায় বা আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, তো অবশ্যই তাকে আমি একটা সুযোগ দিব, কেন দিব না। আচ্ছা, এখন দেখা যাচ্ছে যে আমি আপনার পরিবারের বা আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল কিনা যার কারণে আপনি এখন এই লাইনে চলে আসছেন? অনেক মেয়ে তো এইরকম কাজ করে এখন আসলে আমার জীবনে আসলে এরকম একটা অতীত ছিল, আমি একজনকে জাস্ট অনেকটা ভালোবাসতাম। সে কিন্তু আসলে যে কোনো একজন কারণবশতে, তার কারণে অনেক ভালোবাসা দেখানোর কারণে সে আমাকে ছেড়ে চলে যায়, এমনকি অন্যজনকে বিয়ে করে। তারপরে থেকে আমি আসলে নিজে সিদ্ধান্ত করছি, আমি নিজে কিছু একটা করে তাকে দেখাবো যে কেন আমি পারবো না, আমি কি মেয়ে মানুষ না, আমিও তো পারবো। সে আসলে একটু মিডিয়ার মেয়েদেরকে পছন্দ করতো, তাই আমি নিজে থেকেই এই লাইনটাতে আসছি। আচ্ছা, এখন সে কি আপনার জীবনে আছে? না, সে আমার জীবনে নাই, তবু সে আমার এখন ভিডিওগুলো দেখে।